বাজেট নিয়ে মিটিং ছিল। আমরা সবাই বাজেটেরই পক্ষে, কারণ মিউনিসিপ্যাল যে নিয়মগুলো আছে আমরা তো কেউ বাইরে নয়, আমরা নিশ্চিতভাবে বাজেট পাস করবো বলেই গেছিলাম। কিন্তু তার আগে আমাদের একটা প্রশ্ন ছিল যে দেখুন, একটা রেজুলেশনের প্রথম লাইনটাই লেখা থাকে, দি রেজুলেশনস অফ দ্য প্রিভিয়াস মিটিং আর রেড হার্ড অ্যান্ড কনফার্মড। তো সেই প্রিভিয়াস মিটিং এর কোনো কিছুই আমাদেরকে দিচ্ছে না। সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে যে রেজুলেশন গুলোতে আমরা বোর্ডে বসে যা বলি, পরবর্তীতে দেখি সেই রেজুলেশন গুলো পাল্টিয়ে ফেলছে এবং তার নিজের পছন্দ মতো কিছু কথাবার্তা ওখানে বসিয়ে দিচ্ছে। আমাদের দাবি দাওয়াগুলো যেগুলো আমরা ধরুন একটা ওয়ার্ডকে আমরা প্রতিনিধিত্ব করি, তো সেই ওয়ার্ডের কিছু আলো, কিছু ড্রেন, কিছু রাস্তা, মানুষের বাড়িতে বাড়িতে টাইম কল ইত্যাদি, যেগুলো মানুষের প্রাইমাল চাহিদা, যেটা অত্যন্ত জরুরি, সেইগুলো নিয়ে যখন বলি, সেগুলো লিপিবদ্ধ না করে শহরে কোথায় একটা করলো আই লাভ কৃষ্ণগড়, সেটা দিয়ে তো সারা 25টা ওয়ার্ডের তো মানুষজন সন্তুষ্ট হবে না। এই যে লোক দেখানো যে আমি একটা কিছু আই লাভ কৃষ্ণগড় করলাম, এটাতে কিন্তু আরো বেশি বেশি করে ওয়ার্ডের মানুষজন খেপে যাচ্ছে। আমরা দায়বদ্ধ, কমিটমেন্ট আমাদের এটাই যে আমরা তো তাদেরকে পরিষেবা দেব, পৌর পরিষেবা দেওয়ার জন্য যেসব চিঠিপত্রগুলো দিচ্ছি, যেসব আমরা বোর্ডে বসে বিওসিতে বসে আমরা দাবি দাওয়াগুলো করছি, সেগুলো কিন্তু লিপিবদ্ধই করছে না, দেওয়া তো দূরের কথা। স্বাভাবিকভাবেই আমরা এখন ওয়ার্ডে ওয়ার্ডে কাউন্সিলররা ভীষণভাবে অসন্তোষের মুখে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে দেখুন, আমি একজন সিআইসি মেম্বার, ট্যাক্স অ্যান্ড লাইসেন্স, কিন্তু আমাকে সম্পূর্ণ অন্ধকারে রেখে নিজেই একেবারে একচ্ছত্রভাবে একাই সব সিদ্ধান্ত নিচ্ছে। আমার এখন খুব বড় প্রশ্ন সবার কাছেই, যে তাহলে আমাকে সিআইসি করার কি প্রয়োজন ছিল? আমি খুবই অপমানিত এবং আমি মনে করি এইভাবে এটা এক ধরনের একনায়কতন্ত্রেরও একটা উদাহরণ বটে, যে আমাকে সিআইসি করা হলো, আমাকে দপ্তর দেওয়া হলো, অথচ সেই দপ্তরের লোকজন আমার সঙ্গে যোগাযোগ করে না। লাইসেন্স দপ্তর নাকি চেয়ারম্যানের পছন্দ মতো কেউ একজন নির্দেশ দিয়ে চালাচ্ছে। তাহলে আমাদেরকে ওনার পছন্দ না, আমাদেরকে না পছন্দ হওয়ার কারণটা একটাই, যে আমরা দাবি দাওয়াগুলো করি যে আমার ওয়ার্ডে এগুলো দিন, সেইগুলো না দিলে আমরা আবার পরে মিটিংয়ে সেগুলো বলার চেষ্টা করি, সেগুলো উনি কর্ণপাত করেন না, আমাদের কথাকে পাত্তা দেন না। নাম্বার 1 হচ্ছে যে আমাদের মিউনিসিপ্যালিটিতে কিছু নিয়ম কানুন আছে, যে কাজকর্মগুলোকে সে টেন্ডার হোক বা যে কোনো বড় কাজ হোক বা ছোট কাজ, সেগুলো তো সিআইসি তে পাস করাতে হবে, সিআইসির পরে বিওসি তে পাস করাতে হবে। এই নিয়ম কানুনে কিচ্ছু মানেন না, সবটাই একনায়কতন্ত্র ভাবে চালাচ্ছেন। এটা আমাদের কাছে অত্যন্ত হচ্ছে যে দুঃখের এবং বেদনার। আমরা এই বেদনার কথা ইতিমধ্যে প্রশাসনিক লেভেলে জানিয়েছি, আমরা আরো উচ্চারণ জানিয়েছি। সেইটা আমি এককভাবে তো বলতে পারছি না, তবে আমাকে কি মনে হচ্ছে, আমি নিশ্চিতভাবে সন্তুষ্ট নই।